আসি পরের খবরে। আগামী 10ই জুলাই রায়গঞ্জে বিধানসভার উপনির্বাচন, আর তার প্রাককালেই পদ্ম শিবিরে ভাঙন 8 নং বাহিনী অঞ্চলে, অর্থাৎ রায়গঞ্জের 8 নং বাহিনী অঞ্চলে। সেখানে শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন এবং তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। যে ছবি দেখছেন, পদ্ম শিবিরে ফের ভাঙন। 8 নং বাহিনী অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার দলীয় পতাকা তুলে দিলেন সেখানে তৃণমূলের যোগ শতাধিক বিজেপি কর্মীর। আগামী 10ই জুলাই রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচন, তার আগেই পদ্ম শিবিরে ফের ভাঙন, আর সেখানে দলীয় পতাকা হাতে তুলে দিলেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। যে ছবি দেখছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নম্বর বাহিনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 8 নম্বর বাহিনী অঞ্চলের ট্যাগরা বুথে দাসপাড়া বলে একটা পাড়া আছে, যারা বিজেপির সঙ্গে যুক্ত ছিল এবং বিজেপির ভোটার, বিজেপি ওখানে এদের দ্বারাই লোকসভা নির্বাচনে প্রায় 340টা ভোট পেয়েছে। তারা সত্যটা বুঝে গেছে, ভাওতাবাজির দল বিজেপি, সেটা বুঝে তারা এখন উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে কৃষ্ণ কল্যাণীর হাত ধরে আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলো এবং এই বিধানসভা উপনির্বাচনে তাদের ওখান থেকে এত পরিমাণ লিড আমাদের মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়কে তারা দেবে, আজকে এই শপথ তারা নিল এবং আমরা আশাবাদী তারা ভবিষ্যতে উন্নয়নের সঙ্গেই থাকবে, উন্নয়নের সঙ্গেই এগিয়ে যাবে। কতজন আজকে জয়েন করবে? আজকে প্রায় শতাধিক লোক ওই বুথের ট্যাগরার দাসপাড়ার জয়েন করবে।